হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে সকল বন্ধুরা নতুন নতুন ট্রেডিং করতে এসেছেন এবং ট্রেড করতে আপনারা ভয় করছেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে আছে। তো সাইডওয়েজ মার্কেটে আপনারা কিভাবে ট্রেডিং করবেন এবং কিভাবে ট্রেডে এন্ট্রি নেবেন ও এক্সিট করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকমের স্কিপ করবেন না, কারণ স্কিপ করে করে ভিডিও দেখতে গেলে আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আর শেয়ার মার্কেট এমনই একটা জায়গা যেখানে আপনাদের খুব ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে যদি আপনারা না শিখেন, ভালোভাবে প্র্যাকটিস না করেন, সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন যে মার্কেট যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ হয়ে যায় সেই সময় কিভাবে ট্রেড করতে গেলে সেই ট্রেড থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তো এই বোর্ডের মাধ্যমে আপনাদের আমি দেখাবো যে আপনারা কিভাবে সাইডওয়েজ মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেখে নেওয়া যাক বোর্ডের মাধ্যমে যে একটি সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেডিং করা যায়। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা নতুন নতুন মার্কেটের মধ্যে ট্রেডিং করতে এসছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ভেবেচিন্তে ট্রেডিং করবেন, কারণ শেয়ার মার্কেটের মধ্যে ট্রেডিং করা কিন্তু অনেকের পক্ষে খুবই কঠিন হয়ে ওঠে। কারণ মার্কেট সম্পর্কে যদি তারা ভালোভাবে না জানে, চার্ট সম্পর্কে যদি ভালোভাবে ধারণা বা জ্ঞান না থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই ট্রেডিংয়ে প্রফিট করতে পারবে না। বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি দেখতে পাচ্ছি যে বড় বড় লস করে বসে আছে। তাদের লস করার একটাই কারণ যে তারা মার্কেটটাকে শিখেনি, না শিখেই মার্কেটে এসে তারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। তো বর্তমান সময়ে যে সকল বন্ধুরা শেয়ার মার্কেটে আসে তাদের কাছে কোনো টাকার অভাব নেই বলেই তারা মার্কেট থেকে লস করে বেরিয়ে যায়। তারা না শিখে, না জেনে, না বুঝে মার্কেটের মধ্যে ট্রেডে এন্ট্রি করে, দুদিন প্রফিট করার পরে একদিন যে লস করে তার দুদিনের প্রফিট এবং তার যে মানি জমা করা যে টাকাটা সেটাও কিন্তু চলে যায়। তো মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে মার্কেট থেকে টাকা আপনারা বাড়ি নিয়ে যদি যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালোভাবে শিখতে হবে। তো আজকের বিষয়টা হচ্ছে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে চলতে চলতে কোনো জায়গায় গিয়ে এইভাবে সাইডওয়েজ হয়ে যায়, বা ডাউন ট্রেন্ডে চলতে চলতে এখানে গিয়ে হয়তো সাইডওয়েজ হয়ে যায়, এই যে সাইডওয়েজ জায়গাটা, এই জায়গাতে আপনারা কিভাবে ট্রেড করবেন। যদি আপনাদের সময় না থাকে বা এই আপ ট্রেন্ডের মধ্যে আপনারা ট্রেড করতে পারলেন না কোনো কারণবশত, বা ডাউন ট্রেন্ডের মধ্যে আপনারা কোনো কারণবশত বা সময় পাননি, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দুই ধরনের ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের মধ্যে ট্রেড করতে পারেননি। যখন আপনারা মার্কেটের মধ্যে আসলেন বা চার্ট ওপেন করলেন বা দেখলেন, তখন দেখছেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। তো সাইডওয়েজ হয়ে গেলে আপনার মার্কেট থেকে কিভাবে ট্রেড করবেন, এই জিনিসটা যে হয়েছে সাইডওয়েজ হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ট্রেড করার জন্য। যদি আপনারা এই জায়গায় ট্রেড করেন, তো আমি আপনাদের বলতে পারি যদি ভালোভাবে ট্রেডটা আপনারা ধরতে পারেন ও এন্ট্রি নিতে পারেন, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা প্রফিট করতে পারবেন। কারণ যখন মার্কেট নিচে থেকে উপরে উঠতে উঠতে অত্যাধিক পরিমাণে উপরে উঠে যায়, তখন কিন্তু মার্কেট সেখানে সাইডওয়েজ হওয়ার চান্স থাকে, কারণ সেখানে উপর থেকে সেলারের প্রেসার পড়ে এবং মার্কেট থেকে অনেকেই কিন্তু এক্সিট হয়ে যাওয়ার চেষ্টা করে বলে এখানে বায়ার এবং সেলারের প্রচণ্ড হারে ফাইটিং চলে। এই ফাইটিংয়ের কারণেই কিন্তু এই মার্কেটটা সাইডওয়েজ হয়ে যায়। সেরকম ডাউন ট্রেন্ডেও মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে অনেকটাই নিচে চলে আসে এবং সেখানে যখন অনেকক্ষণ ধরে বায়ার এবং সেলারের ফাইটিং চলে, তখন কিন্তু মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যাও। তো সাইডওয়েজ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সাইডওয়েজ যখন হয়ে যাবে, যখন সাইডওয়েজ হয়ে যাওয়ার পরে মার্কেটে যখন বায়ার এবং সেলারের পরিমাণ যখনই বেশি হবে, যদি এখানে বায়ারের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে চলে যাবে। আর যদি মার্কেটের সেলারের পরিমাণ বেশি হয়ে যায়, তখন কিন্তু মার্কেট এভাবে ব্রেকআউট দিয়ে মার্কেট
নিচে চলে আসবে। এই জায়গাতে যখনই ব্রেকআউট দিবে তখনই কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে নিচে আসতে পারে বা অত্যাধিক হারে উপরে চলে যেতে পারে। এই জিনিসটা আপনাদের অবশ্যই ভালো করে লক্ষ্য করতে হবে। যখনই দেখবেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে গেল তখনই আপনারা খুব ভালো করে মার্কেটকে বুঝবেন এবং মার্কেটের মধ্যে বসে থাকবেন যে কখন ব্রেকআউট দিচ্ছে। তো আমি আজকে আপনাদের সামনে বলবো এই ধরনের ট্রেড যদি আপনারা ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে। তো ট্রেডটা কিভাবে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো মার্কেট যখন আপ ট্রেন্ডে উঠতে থাকে, এইভাবে যখন মার্কেট আপ ট্রেন্ডে চলে যায় এবং এখানে গিয়ে যখন এইভাবে সাইডওয়েজ হয়ে যায় তখন আপনাদের কি করতে হবে যে এই যে সাইডওয়েজ জায়গাটা সেটা আপনারা রেক্ট্যাঙ্গেল দ্বারা মার্ক করে নেবেন, যেটা আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স টানার লাইনের যেখানে কলনগুলো থাকে সেখানেই আপনারা পাবেন। সেই রেক্ট্যাঙ্গেল দ্বারা আপনারা এই যে চারকোনা ঘরটা এটা আপনারা এখানে লাগিয়ে দিবেন। এখানে লাগিয়ে দেওয়ার পরে যখন মার্কেট এর মধ্যে থেকে এইভাবে চলতে চলতে মার্কেট যখন কোনো এক সাইডে ব্রেকআউট দিবে, অর্থাৎ আপনারা যখন বুঝতে পারবেন যে মার্কেট হয়তো যদি বায়ারের প্রেসার বেশি থাকে সেক্ষেত্রে মার্কেট কিন্তু এখানে একটা বড় সড়ো ক্যান্ডেল তৈরি করে দিতে পারে বা নিচে বড় সড়ো ক্যান্ডেল তৈরি করে দিতে পারে। প্রথমে আপনারা এর মধ্যে থেকে ভালো করে দেখবেন, যতক্ষণ পর্যন্ত মার্কেট এর সাইডওয়েজ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো করে এবং মনোযোগ দিয়ে দেখবেন যে মার্কেটে যে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, এইভাবে ছোট ছোট উপরে যাচ্ছে নিচে আসছে, এইভাবে যখন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করবে তখন আপনাদের ধৈর্য সহকারে বসে মার্কেটটাকে দেখতে হবে যে মার্কেট কোন সাইডে ফাটছে, অর্থাৎ যে সাইডে মার্কেট ব্রেকআউট দিবে সেই সাইডে আপনাদের ট্রেড নিতে হবে। তো শুধু ব্রেকআউট দিলেই যে ট্রেড নিয়ে নেবেন সেটা কিন্তু না, এভাবে করতে গেলে আপনারা লস খাবেন। তো আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা কিভাবে ট্রেড নেবেন। তো এরকম যখন সাইডওয়েজ মার্কেট হয়ে গেল তখন আপনারা এতক্ষণ ওয়েট করার পরে আধ ঘন্টা বা 1 ঘন্টা বা যত ওয়েট করাবে মার্কেট তত স্পিডে কিন্তু নিচে নামবে বা উপরে যাবে। ঠিক আছে, এটা আপনারা মাথায় রাখবেন। মনে করেন যে এটা 1 ঘন্টা ধরে মার্কেট সাইডওয়েজ হয়ে আছে, এবার এর মধ্যে থেকে যখন ক্যান্ডেল যেটা ব্রেকআউট দিবে, মনে করেন যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে, সাপোজ এই ক্যান্ডেলটা ব্রেকআউট যখন দিবে, এই যে রেক্ট্যাঙ্গেলটা আপনারা টেনেছেন এখানে ছোট ছোট যখন ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট চলে, বুঝতে পারলেন? এভাবে যখন ছোট ছোট মার্কেট ডোজি ক্যান্ডেল, বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল, বিভিন্ন রকমের ক্যান্ডেল তৈরি হতে পারে, এর মধ্যে রেড গ্রিন যখন করতে করতে মার্কেট এক জায়গায় পৌঁছাবে এবং দেখতে পাবেন যদি মার্কেট একটা বড় সড়ো ক্যান্ডেল, যদি মার্কেট এখান থেকে একটা বড় সড়ো ক্যান্ডেল ব্রেকআউট বা ব্রেকডাউন করে দেয়, নিচে যদি ব্রেকডাউন করে দেয় তখন কিন্তু আপনারা একদম খুব ভালোভাবে মার্কেটের দিকে তাকিয়ে থাকবেন যে মার্কেট কি করছে। যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে মার্কেট বড় ক্যান্ডেল তৈরি করছে আপনারা এন্ট্রি নেবেন না, কারণ এই বড় ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি নিতে গেলে হয়তো মার্কেট আবার রিভার্স করে চলে যেতে পারে, রিঅ্যাকশন দেখিয়ে দিতে পারে। তো আপনারা যদি বড় ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই মার্কেটের মধ্যে ধৈর্য সহকারে বসে থাকতে হবে, মার্কেটটাকে দেখতে হবে যে বড় ক্যান্ডেল তো তৈরি করেছে ঠিক, তো মার্কেট বড় ক্যান্ডেল তৈরি করতে গেলে অবশ্যই মার্কেট আবার এইভাবে রিটেস্ট করবেই। এটা 100%-এর মধ্যে 80% আমি বলে দিতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্স করে আবার এই যে সাপোর্টটাকে ভেঙেছে সেটাকে আবার সে রেজিস্ট্যান্সে তৈরি করবে। তো মার্কেট যখন এইভাবে ব্রেকআউট দিয়ে এখানে রিটেস্ট করলো, এরপরে যখন এই জায়গাতে কোনো ব্যারিশ ক্যান্ডেল তৈরি করবে
তখন আপনারা এখানে এন্ট্রি নেবেন এবং আপনাদের স্টপ লস এখানে লাগাতে পারেন বা এখানেও লাগাতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনাদের স্টপ লসটা এখানেই থাকবে, কারণ এর মধ্যে থেকে যদি আপনারা এন্ট্রি নিতেন, এই ক্যান্ডেলটাকে যদি ক্যাপচার করতে পারতেন, তখন আপনারা এখানে স্টপ লস দিতেন। তো যেহেতু আপনারা রিটেস্টের মাধ্যমে ট্রেড করছেন, রিটেস্টের মাধ্যমে ট্রেড করতে গেলে আপনাদের এসএলটা এখানেই হবে। তো আশা করি ব্রেকডাউন মার্কেটের মধ্যে আপনারা কিভাবে ট্রেড করবেন, এইভাবে যদি আপনারা রিটেস্ট করা ট্রেড করেন, তো আমি বলতে পারি আপনারা 80% এখান থেকে প্রফিট করতে পারবেন। এবার বলে দিই যে এটা তো হলো বড় ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে মার্কেটের মধ্যে সরাসরি এন্ট্রি নেবেন। যে মার্কেট ব্রেকডাউন দেওয়ার পরেই, যে মার্কেট যখনই ব্রেকডাউন দিবে, যদি এখানে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হয়, শুধুমাত্র এখানে একটা উইক তৈরি করে দেয় এবং ক্যান্ডেলটা এখানেই শেষ হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু যখনই এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে, এখানে যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে একটা এরপরে কিন্তু ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জায়গায় চার্টের দিকে দেখতে পারেন যে এরকম ক্যান্ডেল তৈরি হতে পারে। এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হতে পারে, আনডিসিশন ক্যান্ডেল তৈরি হতে পারে। যখনই আপনারা দেখবেন যে এই ধরনের কোনো ক্যান্ডেল তৈরি হলো, তখনই আপনারা এর পরের যে ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল দিবে, এইভাবে যদি কোনো রেড ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে আপনাদের এই ডোজি ক্যান্ডেলের যে হাই বা আনডিসিশন ক্যান্ডেলের যে উইকটা রয়েছে, এখানে আপনারা এন্ট্রি নেবেন। এই জায়গাতে আপনাদের এন্ট্রি হবে, স্টপ লস আপনাদের এখানে হবে। স্টপ লস আপনাদের এই ডোজি ক্যান্ডেলের নিচেও দিতে পারেন বা আনডিসিশন ক্যান্ডেলের নিচেও দিতে পারেন। যার উইকটা বেশি থাকবে সেখানে আপনারা স্টপ লস লাগাবেন। এইভাবে মার্কেট নিচে চলে আসবে। তো ব্রেকডাউনের ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে দুই ধরনের ট্রেড হয়ে থাকে সাইডওয়েজ মার্কেটে। তো এটা কিন্তু আপনারা কোনো পেড কোর্সেও পাবেন না বা আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেও বুঝতে পারবেন না। যতদিন পর্যন্ত আপনারা মার্কেটকে বুঝতে পারবেন না ও মার্কেটের চার্টটাকে ভালোভাবে দেখবেন না, ততদিন পর্যন্ত আপনারা এই ধরনের ট্রেড কিন্তু ধরতে পারবেন না। আমার ভিডিওর মাধ্যমেই কিন্তু এ সকল জিনিস শেখানো হচ্ছে। আমি যতদূর আপনাদের বলছি যে আপনারা এইভাবে ট্রেড করবেন। তবে বন্ধুদের আমি বলে দিই যে মার্কেটের মধ্যে কোনো কিছুই 100% নয়। তো কোনো ভিডিও দেখে হুট করে আপনারা না জেনে শুনে কোনো জায়গাতেই এন্ট্রি নেবেন না। এই ভিডিওগুলি আমি আপনাদের সামনে দেখাচ্ছি ও শেখাচ্ছি এই জন্যেই যে আপনারা যাতে খুব সহজে মার্কেটকে বুঝতে পারেন এবং শিখতে পারেন। এটা লার্নিং পারপাসে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, আমি আপনাদের ট্রেড করতে বলছি না। তবে ট্রেড এরকমই হয়, মার্কেটকে যখন ব্রেকডাউন দেয় সেরকমভাবেই কিন্তু বড় ক্যান্ডেল হতে গেলে আপনারা রিটেস্ট করে যখন মার্কেট ব্যারিশ ক্যান্ডেল তৈরি করবে তখন এন্ট্রি নেবেন। আর যদি এখানে ছোট্ট একটা ক্যান্ডেল তৈরি হয় এবং তারপরে কোনো ডোজি ক্যান্ডেল বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়, তখন আপনারা সেই আনডিসিশন বা ডোজি ক্যান্ডেলের যে লো তাকে মার্ক করে দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারেন এবং 1:2 রিস্ক রিওয়ার্ড হিসেবে অবশ্যই আপনারা কাজ করবেন। তো এরকম ট্রেড পেতে গেলে আপনারা 1:3 1:4 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। সেরকম উপরে যদি অত্যাধিক পরিমাণে এখানে বায়ারের চাপ বেশি থাকে, অর্থাৎ বায়ার যদি বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো দেখা গেল এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করে দিল। দেখা গেল যে এখানে যখনই একটা ভালোভাবে প্রেসার পড়লো তখনই একটা বড় সড়ো মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়ে গেল। এরকম কিন্তু মার্কেটে হতে পারে। এরকম যদি মার্কেটে হয় তো আপনাদের নিশ্চিত যে এই ট্রেডটাতে আপনারা হয়তো লস করবেন, কারণ যখন বড় বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়ে যাবে তখনই এই মারুবুজু ক্যান্ডেল দেখে কিন্তু অনেকেই এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলে। এখানে যখনই আপনারা এন্ট্রি নেবেন তখনই আপনাদের কিন্তু লস হয়ে যাবে। তো আপনারা কখনোই এই কাজটা করবেন না। আগে এই যে বড় ক্যান্ডেল তৈরি হলো এবং মার্কেট থেকে যে বেরিয়ে চলে গেল, যেতে দিন, দেখেন যে মার্কেট কত দূর উপরে
যাচ্ছে। যদি অরিজিনালি ব্রেকআউট দিয়ে থাকে এবং এখানে যদি অবশ্যই মানে অতিরিক্ত বায়ার যোগ দিয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে কিছু পরিমাণ প্রফিট মানুষ বুকিং করবে এবং মার্কেটটা রিটেস্ট অবশ্যই করবে। আর যদি ফেক ব্রেকআউট থাকে সেক্ষেত্রে মার্কেটটা দেখতে পাবেন বড় ক্যান্ডেল তৈরি হয়ে গিয়ে এই ক্যান্ডেলটাকে আবার নিচে আনতে 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 একটা শুটিং স্টার ক্যান্ডেলে পরিণত করবে। এই ক্যান্ডেলটা যাবে এবং এখান থেকে লাস্টে এই ধরনের ক্যান্ডেল আপনাদের দেখিয়ে দিবে এই ক্যান্ডেলটা। তখন কিন্তু আপনারা এখানে এন্ট্রি নিতে গেলে এখানে আস্তে আস্তে আপনাদের ব্যালেন্সটা অনেকটাই কমে যাবে। এরকম কিন্তু হয়ে থাকে। তো যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এইভাবে ট্রেড করে আমার লস হয়েছে। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদের শেখাবো আশা করি কোনো পেড কোর্সেও এরকম কিন্তু পাবেন না। এটা হলো এখানে এন্ট্রি নেবেন না যে ক্যান্ডেলটা দেখালাম। আর যদিও এন্ট্রি নেওয়ার থাকে, এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিল এরপরে যখন মার্কেট রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করার পরে এখানে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তারপরে এখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। যেহেতু মার্কেট এভাবে রিটেস্ট করলো, রিটেস্ট করে বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এরপরে মার্কেট যখনই উপরে যাবে তখনই আপনারা সেখানে এন্ট্রি নেবেন, স্টপ লস আপনাদের এখানে থাকবে। তো এটা হচ্ছে আপনাদের মানে বড় সড়ো মারুবুজু ক্যান্ডেল তৈরি হতে গেলে রিটেস্ট না করলে আপনারা কখনোই এন্ট্রি নেবেন না। এরপরে বলে দিই যে আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি এখানে আপনারা বুঝতে পারেন যে মার্কেটটা কোনো মারুবুজু ক্যান্ডেল তৈরি করেনি, এই যে ক্যান্ডেলটা আমি দেখালাম এটা কিন্তু মারুবুজু ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা যদি এখানে গিয়ে শেষ হয়ে যায় এবং এখান থেকেই মার্কেটটা এখানেই থাকে, ঠিক আছে, তখন আপনাদের অবশ্যই এই নিচে যেভাবে ডোজি ক্যান্ডেল এবং আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে এই ধরনের ক্যান্ডেল কিন্তু এখানেও তৈরি হবে, আনডিসিশন ক্যান্ডেল এখানেও তৈরি হতে পারে। তো যখনই এই ধরনের ক্যান্ডেল তৈরি হবে, 2 থেকে 3টা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যখন মার্কেট একটা বুলিশ কোনো মারুবুজু ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল বা বুলিশ পিয়ার্সিং হোক বা বুলিশ হারামি হোক, যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাবে এবং সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা এই জায়গায় এন্ট্রি নেবেন, এই জায়গায় এন্ট্রি নেবেন এবং আপনাদের রিস্ক অবশ্যই 1:2 থেকে 1:3 থাকা প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনারা আর সাইডওয়েজ মার্কেটের মধ্যে কোনো রকমের এর মধ্যে গিয়ে আপনারা কলপুট করবেন না। যখনই দেখবেন যে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে তখনই আপনারা খুব সুন্দরভাবে বসে থাকবেন এবং এর যে ম্যাজিকটা এটা আপনারা দেখতে থাকবেন। যখনই যেদিকে মার্কেট দেবে সেই দিকেই আপনারা এন্ট্রি নেবেন। যদি একটা বড়সড় ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন দেয় রিটেস্ট করবে তারপরে এন্ট্রি নেবেন। যদি ছোট ক্যান্ডেল দিয়ে একটা ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে ডোজি বা ইনডিসিশন ক্যান্ডেল দেখাবে তখন এন্ট্রি নেবেন। আর উপরের দিকে যদি আপনারা এভাবে দেখতে পান তো আমি যেভাবে আপনাদের শিখালাম সেভাবে আপনারা এন্ট্রি নেবেন। এটাই হচ্ছে সাইডওয়েজ মার্কেটের মধ্যে ট্রেডিং করার সহজ উপায়, যেটা আপনারা কখনোই কোনোভাবেই কোনো জায়গাতে পাবেন না। বিশেষ করে বাংলা ভাষায় কিন্তু আপনারা কখনোই এই ধরনের ট্রেড বা এই ধরনের শিক্ষাটা আপনারা কখনোই পাবেন না। তো আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি আপনারা শিখুন, মার্কেটে প্র্যাকটিস করুন এবং রিয়েল মানি দিয়ে না হয় আপনারা প্রথমে পেপার ট্রেডিং করুন। পেপার ট্রেডিং থেকে যখনই আপনারা প্রফিট করতে পারবেন তখনই আপনারা নিজের টাকা দিয়ে যে কোনো জায়গাতে ট্রেডিং করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব, আমি যতই কিছু শিখাই না কেন আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পরে আপনারা যদি রিয়েল মানি দিয়ে ইন্টারডে ট্রেডিং করতে যান সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের সবসময় সাজেস্ট করব যে আগে স্টকের উপরে করুন। স্টক থেকে যখন আপনারা মানে প্রফিট করবেন, রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে, তখন আপনারা ধীরে ধীরে অপশনের দিকে আসবেন। তো ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা যদি প্রফিট করতে চান তাহলে অবশ্যই অপশন ট্রেডিং শিখতে হবে। এবং এই চ্যানেলে যে সকল ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনারা পার্ট বাই পার্ট দেখতে থাকেন এবং যে সকল জিনিস অসুবিধা হচ্ছে আপনারা বারবার দেখে সেটা খাতা ও পেন নিয়ে আপনারা নোটবুক তৈরি করতে
পারেন। সব কিছু লিখে নেওয়ার পরে আপনারা মার্কেটের মধ্যে ট্রাই করবেন, দেখবেন, বুঝবেন, তারপরে কিন্তু আপনারা কোনো জায়গাতে রিয়েল মানি দিয়ে ট্রেড করতে যাবেন। তা না হলে কোনোভাবেই আপনারা কোনো ভিডিও দেখে আমার কেন ইউটিউবের কোনো চ্যানেলের ভিডিও দেখে আপনারা কোনোভাবে কোনো জায়গাতে এন্ট্রি নিতে যাবেন না। তা না হলে আপনারা 100% লস করবেন। কারণ ইউটিউব দেখে কখনোই কিন্তু ট্রেডিং শেখা যায় না। যতদিন পর্যন্ত আপনি ভালোভাবে ট্রেড নেবেন না, ভালোভাবে প্র্যাকটিস করবেন না, চার্টের সামনে বসবেন না, মার্কেটকে সময় দিবেন না, ততদিন পর্যন্ত আপনারা ট্রেডার হতে পারবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।